হ্যালো বন্ধুরা, আজকে তোমরা দেখছো ভগ্নাংশ, ঠিক আছে। ম্যাথ প্র্যাকটিস সেট, এটা হচ্ছে আমাদের 2। তো বিশেষ করে যারা 26শে সেপ্টেম্বর যে আমাদের পরীক্ষা আছে, হ্যাঁ, WP কনস্টেবল, লেডি কনস্টেবল, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাই এখন লাস্ট মিনিট সাজেশন আছে ওদের জন্য, WP কনস্টেবল, লেডি কনস্টেবল, ঠিক আছে। এবার শুধু এদের না, যারা এক্সারসাইজ দেবে, যারা অগ্রগামী দেবে, ঠিক আছে, হ্যাঁ। তো যারা যারা WPSI আছে, ঠিক আছে, সবার জন্য ইম্পর্টেন্ট। তোমরা দেখো ভিডিওটা, এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা তোমরা লাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেন কি এখানে বিশেষ করে যারা WP কনস্টেবল দেবে তাদের বলছি ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, কেন কি এখানে তোমাদের দেখার অনেক কিছু আছে, ঠিক আছে। চলো আজকে আমরা শুরু করছি প্রথম অঙ্ক। দেখো তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা, যে 5 পূর্ণ 5 আর 3 মাইনাস 3 পূর্ণ 8 9 মাইনাস কোশ্চেন মার্ক সমান সমান 1 হয়, তবে ওই স্টার জায়গাটা মানে ওখানে ধরো কোশ্চেন মার্ক, তবে স্টারে কী বসাতে হবে। তা যেটা আমার রয়েছে, এখানে দেখো এখানে 5 আর 3 আছে, তো তা 5 আর 3 তুমি আগে বিয়োগ করে নাও। 5 থেকে 3 যদি বাদ দিয়ে করতে হবে 2 হবে, কেন দেখো 5 মাইনাস 3, ভাবো এখানে 5/3 আর 8/9 নেই, তবে তুমি কী করতে, 5 আর 3 2 হতো। এবার 5-এর 3 মাইনাস 8-এর 9, এটা আলাদা করে নাও। 5-এর 3 মাইনাস 8-এর 9, দেখো একটা পার্ট কিন্তু করেই ফেললাম। 5 আর 3 কিন্তু আলাদা আমি কিন্তু করে বিয়োগ করে নিলাম, কারণ বিয়োগ দিয়েছি, বিয়োগ করে নিলাম। এবার যখন 5-এর 3 আর 8-এর 9কে আলাদা করলাম, যদি করে যদি সলভ করি কী হবে, 9 হবে, এদের লসাগু 9 হবে, 3 3 9 মানে 3 5 15 মাইনাস 9 9 মানে 8 সমান সমান হচ্ছে 7/9। তাহলে এটা আমি সলভ করে কী পাবো, 2 পূর্ণ 7-এর 9, সরি 2 পূর্ণ 9, 2 পূর্ণ 7/9, এটা আমি পেলাম, ঠিক আছে। তা কী পেলাম, তো দেখো 9 2 18, 18-এর সাথে 25, মানে 25/9 মাইনাস কোশ্চেন মার্ক সমান সমান 1, ঠিক আছে। তাহলে এই পার্টটাকে যখন আমি এদিকে নিয়ে যাবো, তাহলে কী হবে, মাইনাস কোশ্চেন মার্ক সমান সমান 1, প্লাস আছে, এবার কি মাইনাস 25/9। এই পার্টটা আমি সলভ করবো, কী হবে, 9 হবে, তো লসাগু 9 মাইনাস 25। আশা করি তোমরা এটা খুব সহজ আছে, এবং তোমরা দেখে তোমরা বুঝতে পারছো। তার নিচে 1 আছে, 1 দিয়ে 9কে ভাগ করলে 9 হবে, 9-এর সঙ্গে 1 গুণ করলে 9 হবে, 9কে 9 দিয়ে ভাগ করলে 1, 1কে 25 গুণ করলে 25, তাহলে মাইনাস কোশ্চেন মার্ক, ঠিক আছে। এবার এটা সলভ করবো, মাইনাস কোশ্চেন মার্ক সমান সমান কত হবে, 16/9, চিহ্ন কী হবে, মাইনাস, কেন কি এখানে মাইনাসের 25 বড়ো, তাই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আনসার কী হবে আমার 16/9, অপশান সি। দেখো যেটা PSC ক্লার্কশিপ রয়েছে, যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। বলছি দেখো, একটি পরীক্ষায় এক ছাত্রকে কোনো একটি সংখ্যার 5-এর 15 অংশ নির্ণয় করতে বলা হয়েছে। মানে একটা সংখ্যা ধরো আমি বলছি 20, যে আমি যদি বলি কাউকে যে তুমি 4-এর 5 নির্ণয় করো, সংখ্যাটার 4-এর 5 অংশ কত, তুমি অনায়াসে বলতে পারবে 16, তাই তো। ঠিক সেরকমই এখানে বলেছে যে কোনো একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটার 5-এর, সরি এখানে যে 5-এর 15 হবে না, এটা হবে হচ্ছে তোমাদের, দাঁড়াও, সংখ্যাটা কত হবে, এটা 5-এর 15, এটা 5-এর 16, ঠিক আছে। এটা তোমাদের প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক আছে। তো এবার হচ্ছে সংখ্যাটা আমার ধরেছি, সংখ্যাটা আমি ধরি, সংখ্যাটা আমার এক্স, এই এক্সের 5-এর 15 তোমাকে নির্ণয় করতে বললো, 5-এর 16, তাহলে কী হবে আমরা বলতে পারি 5x/16। কিন্তু ভুলবশত ছাত্রটি সংখ্যাটি 5-এর 6 অংশ নির্ণয় করেছে, মানে সংখ্যাটা ছিল আমার এক্স গুণন 5-এর 6, তার মানে কত হচ্ছে 5x/6, এইটাও নির্ণয় করেছে। ওকে নির্ণয় করতে বলা হয়েছিল এইটা, ও নির্ণয় করেছে এইটা। তোমরা আসলে বুঝতে পারো এটা কী, মানে কী হলো, 5 গুণন 5-এর 16, কী হবে 5x/16, ঠিক আছে। মানে সংখ্যাটা আমি তোমার এর আগে বললাম, সংখ্যা বলছে কোনো একটা সংখ্যা ধরো 20, তা যদি 4-এর 5 নির্ণয় করো, ঠিক সেরকমই এখানে সংখ্যাটা হচ্ছে এক্স, তার 5-এর 16 নির্ণয় করতে বলেছে। এবার বলেছে যদি তার উত্তর, এটা কি তার উত্তর বেরিয়েছে, এবার যদি তার উত্তর, এটি কি আমাদের প্রকৃত উত্তর, কিন্তু কেন, যদি তার উত্তর প্রকৃত উত্তর হচ্ছে 150 বেশি হয়, কারণ এটা আমার উত্তর বেরোনোর কথা ছিল, কিন্তু উত্তর বের করলো এইটা। তার মানে যদি তার উত্তর, এটি উত্তর প্রকৃত উত্তর হচ্ছে 150 বেশি হয়, তবে সংখ্যাটি আমাকে বের করতে বলছে। তার মানে মানে এইটা থেকে এটা কত, 150 কি বেশি, তাহলে আমি বলতে পারি না যে 5x/6 মাইনাস
5x বাই 16 সমান সমান 150। এলসিএম করলে কী হবে, লসাগু করলে 48 হবে, ঠিক আছে। 6 8 48, মানে 6কে 48 বদলে 8 হবে, 8-এর সঙ্গে 5 গুণ করবো, 5 8 40 এক্স মাইনাস 16কে 16, 16 জন্য 32, 3 16 48, মানে 16কে যদি 48 ভাগে 3 হবে, আর 3কে 5x গুণ করবো, 3 5 15 এক্স সমান সমান 150। তাহলে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে আমাদের 25x বাই 48 সমান সমান 150। তাহলে 25 দিয়ে 50 কাটলে হয়তো 6 হবে, তাহলে এক্স সমান সমান কী হবে, 48কে 6 দিয়ে গুণ করি, 6 8 48 8, হাতে আছে 4, 424 আর 4 28, মানে 288। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা কী বলছে যে একটি ভগ্নাংশের লবের সঙ্গে একটি ভগ্নাংশের লব, আচ্ছা লব আর হর তোমরা সবাই জানো, ধরো এই দেশে এটি কি আমাদের লব, এটা আমাদের হচ্ছে হর, ঠিক আছে। তো লব হর কোনটা তোমরা জানো সবাই, বলে দিলাম একবার। তা বলছে একটি ভগ্নাংশের লবের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি 1-এর 2 হয়। তো আমি ধরছি লবটাতে যাই না, লবটাতে আমি লব আর ধরছি এক্স ওয়াই, লবের সঙ্গে 1 যোগ করলাম মানে কী হলো, এক্স প্লাস ওয়ান হলো কত হবে, আমার লবের সঙ্গে 1 যোগ করলে 1-এর 2 পেলাম। সলভ করি কী হবে এটা আমাদের, তো কী হলো, লবের সঙ্গে 1 যোগ করে আমরা 1-এর 2 পেলাম। সলভ করি কী হবে আমাদের, সলভ করলে হচ্ছে 2x প্লাস 2 সমান সমান ওয়াই। আবার বলছে যে হরের থেকে 1 বিয়োগ করলে, হরের থেকে যে 1 বিয়োগ করলে তবে ভগ্নাংশটি 1-এর 3 হয়। তাহলে হর আমাদের কী আছে, এক্স বাই হর মানে কি নিচের থেকে হর বলবো, -1 সমান সমান 1-এর 3। সলভ করলে কী হবে দেখো, সলভ করলে যাবে আমাদের কি 3x সমান সমান ওয়াই মাইনাস 1। আমি যদি 1কে এ পেয়ে চলে আসি তাহলে কী হবে, 3x প্লাস 1 সমান সমান ওয়াই। তার মানে আমি বলতে পারি ওয়াইয়ের মান কত, 3x প্লাস 1, তাই তো। তাহলে এখানে যদি আমি যদি ওয়াইয়ের মানটা পুট করি তাহলে কী হবে দেখো, এখানে হচ্ছে আমাদের 2x প্লাস 2, ওয়াইয়ের মান কত 3x প্লাস 1, ওয়াই সমান সমান যেহেতু বলেছে 3x প্লাস 1, ঠিক আছে। এবারে সলভ করে কী হবে দেখো, এটা সলভ করি এক্স যদি একবারে আনি তাহলে কী হবে, -1x সমান সমান 2 করে চলে গেলাম, কী হবে 1 মাইনাস 2, তাহলে কী হবে এখানে কী মাইনাস হবে, -1x সমান -1, -1 কেটে গেল, তাহলে এক্স সমান সমান কী পেলাম আমরা 1, এক্সের মান কত আসলো আমাদের 1। এবার এক্সের মানটাকে যে কোনো একটা জায়গায় পুট করে এখানে বসিয়ে দিই, বা তুমি এখানে বসাতে পারো তোমার ইচ্ছা। এক্সের মানে পেয়ে গেছি 1, মানে আমাদের লব হচ্ছে 1। এবার হর কত, দেখো সবার উপরে দেখো 1 আছে, তাই আমি বলতে পারবো না। দেখো এবার আমি হর বের করবো, ঠিক আছে। যে কোনো একটা জায়গায় তুমি মানটা বসিয়ে দাও, তাহলে কী হবে দেখো 2x প্লাস 2 সমান সমান ওয়াই, এক্সের মান 1, তাহলে কী হবে 2 আর 1 যদি গুণ করি কী হবে 2 হবে, 2 প্লাস 2 সমান সমান ওয়াই, তাহলে ওয়াই সমান সমান কী হবে 2 প্লাস 2 4। তাহলে এটিকে উপরে হচ্ছে এক্স মানে কী ছিল আমাদের এক্স বাই ওয়াই, লব বাই হর, মানে লব হচ্ছে 1 আর হর হচ্ছে 4, 1-এর 4 হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। বি হচ্ছে তোমাদের অ্যান্সার। বলছি বড়ো থেকে ছোটো সাজাই, এরকম অঙ্ক কিন্তু আমরা কিন্তু পার্ট 1-এ ছিল। তা আমি দেখো আরেকবার তোমার দেখাচ্ছি কীভাবে করবে এটা, বড়ো থেকে ছোটো। 7/16, 16/20, 21/22। এখানে বড়োকে ভাগ করবো, এক একটা ভাগ করবো না, ভাগ করবো না, 16 গুণ, সরি এখানে 11 আছে, গুণ করবো কোনাকুনি, দেখো নিচের থেকে উপরে গুণ করবো, মানে 20কে 7 দিয়ে গুণ করবো, কত হবে 140, 11কে 16 দিয়ে গুণ করবো 176, ঠিক আছে। তাহলে কে বড়, 140 বড় না 176 বড়, নিশ্চয়ই দেখো কিন্তু কনস্টেবল 19 এসছে কিন্তু, ঠিক আছে। এটা তাহলে কোনটা বড়, বড় থেকে ছোটো, তাহলে কি এটা বড়, ঠিক আছে, মানে এর থেকে তো এটাই বড়। এবার এদের কোনো গুণ করি কী হবে, 20 আর 21 গুণ করলে বড় হবে না 22 আর 16 গুণ করে বড় হবে, নিশ্চয়ই 20 আর 21 গুণ করলে বেশি হবে, ঠিক আছে। 22 আর 16 গুণ করাচ্ছে, তোমরা করে দেখে নেবে। তা বড় হবে কিন্তু আমার, তাহলে 20 আর 21 জন গুণ করবে, গুণ করে দেখবে তোমাদের আসছে হচ্ছে তোমার 400,
4 মানে 420, এখানে আসবে কত 420, আর 22কে যদি তুমি 16 দিয়ে গুণ করো কত হবে 6 12 2 হাতে 4 6 5 14 15 5 352। তাহলে বড়কে 21-এর 22 হচ্ছে বড়, তাহলে বড় হচ্ছে আমাদের 21-এর 22, তারপরে কি আমাদের 16-র 20, তারপর হচ্ছে আমাদের 7-এর 11। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে করলাম। কোনাকুনি গুণ করবে, কোনাকুনি গুণ করার পর নিচ থেকে উপরে, এই নিচ থেকে উপর দিয়ে নিচ থেকে উপরে গুণ করবে। ঠিক আছে, এই নিচ থেকে উপর দিয়ে গুণ করবে, যার মাথায় বড় হবে সে হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে, তো এইটাকে আমাদের অ্যান্সার। তোমরা বুঝতে পারলে তোমরা দেখো 21-এর 22 ডি অ্যান্সার, 16 20 17 11। ঠিক আছে, ডি হচ্ছে তোমাদের অ্যান্সার। এরকম আরেকটা অঙ্ক আছে তোমাদের এখন নিয়ে আসছে। ঠিক আছে, তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে। আচ্ছা দেখো, এইটা তোমরা কী করবে, এটা কি তোমরা সবগুলো সলভ করবে। হ্যাঁ, কীভাবে করবো, খুবই ইজিতে। দেখো 9, এই যে 999 কয়টা আছে, 1 2 3 4 5 6টা, তারপর 6টা 999 আছে। তারপর আমি যখন সবগুলোকে 1 কম না, তাহলে যদি আমি সবগুলো যদি 1000 করে হতো তাহলে কত হতো, 6000 হতো। 6টা 1000 আছে ধরো, কিন্তু সেখান থেকে সবগুলো থেকে 1 কম, তাহলে কী হবে 6000 হচ্ছে না, 6000 থেকে 6 কম হবে, কত হবে 5994। তাই তো, এটা হচ্ছে আমাদের হয়ে গেল। দেখো গুণ করতে হবে একটুখানি, তোমরা মাথায় বুদ্ধি খাটলে কিন্তু তোমাদের কিন্তু গুণও করতে হবে না, এমনি অনায়াসে তোমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, 6000 থেকে 6 কম। এবার দেখো এই যে 1-এর 7 প্লাস 2-এর 7 প্লাস 3-এর 7 প্লাস 4-এর 7 প্লাস 5-এর 7 প্লাস 6-এর 7, এটা সলভ করি, লসাগু কত 7ই হবে, সবগুলো কি যোগ হয়ে যাবে, 2 এর 3 3 6 4 10 5 15 6 21, মানে 21-এর 7, 3 দিয়ে কাটলাম, 3 7 21, তাহলে 3 কী হবে যোগ হয়ে যাবে, 5994 প্লাস 3 কত হবে 5997। অ্যান্সার এ হচ্ছে তোমাদের অ্যান্সার। দেখো কত না হলো করতে এটা, যদি এটা আমি না বলতাম তাহলে পরে কি খুব আরও তাড়াতাড়ি হয়ে যেত, খুব বেশি হলে 10 সেকেন্ডের মতো লাগতো এটা। ঠিক আছে, বলছে কোনো সম্পত্তির 0.3 অংশের মূল্য 14,400 টাকা, মানে 0.3 অংশের দাম হচ্ছে 14,400 টাকা যদি হয়, তাহলে টোটাল 1 অংশের দাম কত হবে, এখন দাম কি বেশি হবে, তাহলে 14,400 গুণিতক 1/0.36, 10 উঠালে কী হবে, উপরে 1 পাবো আর দুটো ঘরের জন্য দুটো শূন্য, 36কে যদি কাটি, 36কে দেখো তুমি যে 4 দিয়ে গুণ দাও, 3 4 12, আর 4 মানে 3 4 12 মানে তোমার 120, 424 মানে 24, 120 আর 24 144 মানে 400, তাহলে যদি গুণ করে কত হবে 4 দুটো শূন্য মানে কত 40,000 তোমাদের টাকা। একটু যদি ভালো প্র্যাকটিস করো, তোমাদের এক একটা অঙ্ক করতে তোমাদের সময় কিন্তু একদমই লাগবে না। ঠিক আছে, এই যে যেটা বলছিলাম একটু আগে তোমাদেরকে, এই অঙ্কটার কথা বলছিলাম। ঠিক আছে, যে নিম্নে দেখো যদি কনস্টেবল যে 18 এসছে এটা, হ্যাঁ, নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজা। ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, একটা অধক্রম বলে ডিসেন্ডিং অর্ডার, মানে বড় থেকে ছোট, এটা ঊর্ধ্বক্রম অ্যাসেন্ডিং অর্ডার, একটা ডিসেন্ডিং একটা অ্যাসেন্ডিং, মানে ছোট থেকে বড় সাজাতে হবে তোমাকে। ঠিক আছে, ছোটো থেকে বড় কে দেখো 5/7, 9/13, 2/3 আর 8/11, এটা আছে তোমাদের। দেখো গুণ করো, কোনাকুনি গুণ করো, কত হবে 7 9 63, 5 13 65, তাহলে ছোটোকে 63 ছোটো। ঠিক আছে, এটা গুণ করে গুণবে 13 দুগুণে 26, 3 9 27, ছোটোকে 2 3 ছোটো। ঠিক আছে, এই গুণ করে 3 8 24, 11 দুগুণে 22, তাই সেই সব ছোটোকে হচ্ছে তোমরা দেখো 2 3 ছোটো না, দেখো 2 3, তাহলে 2 3 হচ্ছে আমাদের ছোটো। ঠিক আছে, 2 3টা আমার হয়ে গেল। এরপরে দেখো 2 3 মুছে দিয়ে, হ্যাঁ,
2 3টা মুছে দিলাম, ঠিক আছে। এবার দেখো তুমি যদি গুণ করো কোনে কোনে, 9 11 99, 13 8 104। দেখো এর সাথে আমি এই পার্টের সঙ্গে এই পার্টটা গুণ করো, এই ছোটো হলো, আর এর সঙ্গে এর গুণ করলে কি এই পার্টটাই ছোটো হলো, তার মানে কি 2 এর পরে কী হবে 9 13 হবে। তাহলে এই পার্টটা আমাদের কি হয়ে গেল, এই পার্টটা তোমরা মুছে দাও, ঠিক আছে। তাহলে এরপর দেখো যদি এটা গুণ করি 7 8 56, 5 11 55, ছোটোকে তাহলে 5 এর 7, তাহলে 5/7, তারপরে 8/11, সরি তারপরে হচ্ছে 8/11। তাহলে আমাদের অ্যান্সার কী হচ্ছে, আমাদের অ্যান্সার হচ্ছে এ। প্রথমে 2 এর 3, 9 এর 13, 5 এর 7, 8 এর 11, ঠিক আছে। ঠিক আছে, তোমরা তাহলে বুঝতে পারো তোমরা কীভাবে সলভ করলাম এটা। আর না বুঝতে পারলে আমাকে বলবে যে অসুবিধা তোমাদের। এবার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা এখানে কিন্তু এর আমি তোমাদের বলেছিলাম বডমাসের নিয়মটা তোমাদের ভালো করে জানতে, ঠিক আছে। বডমাস, ঠিক আছে। আমি বলছি এই কিন্তু পার্ট অলরেডি আমরা তৈরি করে গেছি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ম্যাথ প্র্যাকটিস সেট 1-এর কিন্তু ডিসক্রিপশনে আছে লিঙ্ক বডমাসের। আমি তাও এই ভিডিওর আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। বডমাস মানে কি, এটা হচ্ছে ব্র্যাকেট, ঠিক আছে। ও মানে হচ্ছে অফ, বা বাংলায় বলি আমরা হচ্ছে এর, ডি মানে ডিভিশন, এম মানে মাল্টিপ্লিকেশন, এ মানে অ্যাডিশন, আর এস মানে সাবস্ট্রাকশন। এই নিয়মে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট দেখো 1 এর 2 ভাগ 1 এর 2 এর 1 এর 2। তোমরা সবাই কী করবে, তোমরা বেশিরভাগ স্টুডেন্টরা করবে 1 এর 2 গুণিতক, তাহলে 1 এর 2 উল্টে যাবে 2/1 গুণিতক 1 এর 2। এইটা যখনই তুমি করবে মনে রাখবে তখনই তোমার কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তখন তোমার যখনই করবে তখন তোমার কিন্তু অ্যান্সারটা তোমার ভুল হবেই হবে। তো সেই কারণে কিন্তু মনে রাখবে তোমাদেরকে এটা করতে হবে, যেটা এই বডমাসের নিয়ম মানতে হবে। প্রথমে কি দেখো অফের কাজ করতে হবে আগে, এর কাজ করতে হবে আগে, তারপরে ভাগ। তার মানে কি আগে 1 এর 2 ভাগ 1 এর 2 1 এর 2, তাহলে কত হবে 1/2 ভাগ 1/4, ঠিক আছে। গুণগুলো কি 4 1 এর 4, তাহলে কী হবে 1 এর 2 গুণন 4 এর 1, কাটলাম 2 হলো। তাহলে উপরে পার্ট থেকে আমি কী পেলাম 2 পেলাম, উপরে পার্টটা থেকে আমি পেলাম 2। এবার নিচের পার্টটা সলভ করি, তাহলে দেখো এখানে কী আছে 1 এর 2 আছে। ফার্স্টে দেখো আগে তুমি যদি এটা সলভ করো কী হবে, দেখো আগে এর কাজ করতে হবে আগে, তাহলে কী হবে 1/4, তাহলে 1 এর 2 প্লাস 1/4 সলভ করলে কী হবে 4 হবে, 2 3 4 2 প্লাস 1 সমান হচ্ছে 3 এর 4। তাহলে আমি উপরটাতে পেলাম 2 আর নিচে পেলাম কত 3 এর 4। যখন উল্টে যাবে তাহলে কী হবে 8/3, এটা ভাগ দিলে কত হবে, ভাগ দিলে কত হবে 3 2 6, 2 পূর্ণ 2 এর 3, 2 পূর্ণ 2 এর 3 তোমাদের এটা অ্যান্সার। আর যখন তোমরা কিন্তু এই উপরের পার্টটা যখন তোমরা একবারে সলভ করবে তখন তোমাদের হয়ে যাবে ভুল, ঠিক আছে। আজকে আমাদের এই কটা অঙ্ক ছিল, এই কটা অঙ্ক খুব ভালো করে দেখো, এবং যাদের বুঝতে প্রবলেম তারা আমাকে জানাবে কমেন্ট সেকশনে, ঠিক আছে। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।